70 থেকে 80 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, অথচ হঠাৎ করেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা ভোটে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আর এই পরিস্থিতিতে এলাকার মানুষজনদের কাছে ভোট চাইতে গিয়ে বিপাকে পড়লেন বিজেপি প্রার্থী। জনতা, সাধারণ মানুষ বা ভোটার তারা বলছেন, আমাদের নাম নেই কেন? এই প্রশ্ন তুলে বিজেপি প্রার্থীকে ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। এক ঝলক সেই ভিডিওটা দেখুন আগে। নির্বাচনের আবহে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার জগন্নাথপুর এলাকায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার এলাকায় প্রচারে গেলে বেশ কিছু স্থানীয় মহিলা তাকে ঝাঁটা দেখিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তারা গত 70 থেকে 80 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, অথচ হঠাৎ করেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাদের প্রশ্ন, আমাদের নাম কেন কাটা গেল? আমরা কি ভোট দিতে পারবো না? ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ঘটনাটিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে বলেন, কিছু মহিলা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করলেও বহু মহিলা তাকে স্বাগত জানিয়েছেন, মিষ্টি খাইয়েছেন এবং ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন। তার অভিযোগ, এখনও কিছু নেতা মহিলাদের সামনে রেখে এই ধরনের কাজ করাচ্ছেন। ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর দিকে। তিনি আরও জানান, ঝাঁটা দেখে তিনি ভয় পাননি, বরং মহিলাদের প্রণাম জানিয়ে এগিয়ে গিয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এই মহিলাদের হাতে ঝাঁটা নয়, কম্পিউটার থাকবে এবং তারা পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আগে তো বেশ কিছু মহিলা মিষ্টি খাওয়ালো, ফুল ছড়ালো, সেটা আপনারা খবর করছেন না। হ্যাঁ, মাইনরিটি অঞ্চলে কিছু মহিলা, 25-30 জন মহিলা নিশ্চয়ই ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল এবং ওরা ভাবলো যে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছে বলে আমি যাবো না, কিন্তু আমি গেছি, ওরা ঝাঁটা দেখিয়েছে, আমি প্রণাম করে চলে এসেছি এবং আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই। কেননা আপনারা জানেন যে পুরুষ শাসিত সমাজে এখনও পুরুষরা মহিলাদেরকে দিয়ে তাদের ইচ্ছা মতো কাজ করায়। ওই অঞ্চলে বেশ কিছু লোকেরা আছে যারা নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ আছে যে ওনাকে আটকাতে হবে, সেটা নিজেরা পারেনি, তাই ঘরের মহিলাদেরকে বলেছে ঝাঁটা দেখানো, ঝাঁটা দেখিয়েছে, ঠিক আছে, এটা তো ওরা খুশি। কিন্তু আমি চাইবো যে এই যে মহিলা, মাইনরিটি মহিলা যারা আছে, আগামী দিনে তাদের হাতে ঝাঁটা থাকবে না, আগামী দিনে তাদের হাতে কম্পিউটার থাকবে, তারা পড়াশোনা করবে, তারা প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং দেশ গড়ার যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে তাদেরকে নিয়ে। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তার আগে তো বেশ কিছু। অন্যদিকে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনাকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। তার দাবি, সারা বাংলার মানুষ দুঃখ, কষ্ট এবং হতাশার মধ্যে রয়েছেন। বিজেপির নীতির কারণেই মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা হচ্ছে এবং তাদের নাগরিকত্বহীন করার চেষ্টা চলছে। তিনি বলেন, এই ক্ষোভ কখনো ভোটের মাধ্যমে, আবার কখনো রাস্তায় বিক্ষোভের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। জগন্নাথপুরের ঘটনাটি তারই উদাহরণ। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কি দাবি, আসুন শুনে নেওয়া যাক। দেখুন, এটা হলো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা বাংলার মানুষ ফুঁসছে দুঃখে, কষ্টে, হতাশায়, ক্ষোভে। মানুষ 23 তারিখে 29 তারিখে বিজেপির এই অত্যাচার, বিজেপির দিল্লির জমিদারদের এই অনাচার, এই মানুষকে সন্ত্রস্ত, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের নাম কেটে দেওয়া, মানুষকে বেনাগরিকত্ব করা, এই অন্যায় কেউ চাপা দিয়ে রেখেছে, ভোটের বাক্সে প্রতিফলন হবে, আর কেউ ক্ষোভ দেখিয়ে ফেলেছে। তো এই ঝাঁটা দেখানো প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভায় বক্তব্যগুলো শুনে দেখেন, তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বলছেন যে ভোট দিতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ঝাঁটা নিয়ে আপনারা বেরোবেন, রাস্তা সাফাই করতে করতে আপনারা এগিয়ে যাবেন। এবারে এই বক্তব্যের পরপরই মহিলাদের এভাবে ঝাঁটা প্রদর্শন, তাহলে কি তারা মমতা ব্যানার্জির কথায় অনুপ্রাণিত হলেন? যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বর বিধানসভায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। পাণ্ডবেশ্বরের ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট জিতেন্দ্র তিওয়ারিকে নির্বাচনী প্রচার সময়ে কিছু মহিলারা
ঝাঁটা দেখায়। আর এটাকে ঘিরে এখন শুরু হয়েছে রাজনীতি তরজা। জানা গেছে যে পাণ্ডবেশ্বর বিধানসভার যে জগন্নাথপুর এলাকা রয়েছে সেখানেই নির্বাচনী প্রচার করছিলেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট জিতেন্দ্র তিওয়ারি। আর তখনই দেখা যায় যে বেশ কিছু মহিলা হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু দেখা যায় যে জিতেন্দ্র তিওয়ারি তাদেরকে প্রণাম করে বেরিয়ে যান। তিনি কোনো রকম উৎসুক্ত হননি আর তিনি সোজা বেরিয়ে যান। আর এখন এই পুরো ঘটনাকে ঘিরে একটা এলাকাতে চর্চার বিষয় হয়ে রয়েছে। জিতেন্দ্র তিওয়ারি বলছেন যে এই মহিলাদেরকে উস্কিয়ে সামনে নিয়ে আসা হয়েছিল। তিনি ইঙ্গিত করছিলেন যে এখানের যে তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট রয়েছেন বর্তমান বিধায়ক রয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি এইগুলো করাচ্ছেন। কিন্তু বলছেন যে আগামী দিন যখন এইখান থেকে ভারতীয় জনতা পার্টি জিতবে তখন এই মুসলিম সম্প্রদায় মহিলাদের হাতে ঝাড়ু থাকবে না, তখন তাদের হাতে কলম ও কম্পিউটার থাকবে। যে জানা গেছে যে এই মহিলারা যারা এই বিক্ষোভ হাতে ঝাড়ু নিয়ে দেখাচ্ছিল তাদের যে বলা হচ্ছে যে বেশ কিছু যে আমরা জানি যে এসআইআরের প্রসেসে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাম বাদ চলে গেছে আর তাদের প্রতিবাদের এইটাই কারণ ছিল, সে কারণে তারা ঝাড়ু নিয়ে এসেছিল। কিন্তু আমরা পাল্টা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যে নরেন চক্রবর্তী যে ক্যান্ডিডেট রয়েছেন তিনি বলছেন এটা মানুষের রাগ আর ফেটে উঠেছে। আর যখন জিতেন্দ্র তিওয়ারি প্রচারে গিয়েছেন তখন তাকে সাধারণ মানুষ, এটাতে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই, সাধারণ মানুষরাই তাকে এরকম বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এই পুরো ঘটনাকে ঘিরে আমরা দেখেছি যে পাণ্ডবেশ্বর যে জগন্নাথপুর এলাকা রয়েছে সেখানে একটা কিছুদের জন্যে ওখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পরে ওখানে ঘটনাস্থলে পুলিশও পৌঁছায় আর পুরো ঘটনা নিয়ন্ত্রণ নিয়ে আসে। কিন্তু সবথেকে বড় কথা রয়েছে যে জিতেন্দ্র তিওয়ারি যখন প্রচার করছিলেন তখন এটা নিয়ে কোনো রাগ বা তিনি কোনো রকম ইঙ্গিত কোনো কিছু করেননি। উল্টা তিনি তাদেরকে যারা ঝাড়ু নিয়ে এসেছিল তাদেরকে প্রণাম করে বেরিয়ে যান। পরে তিনি সাংবাদিকদেরকে বলেন যে আপনারা তো সেটা দেখাচ্ছেন না যেখানে মহিলারা তাকে মিষ্টি মুখ করাচ্ছে, মালা পরাচ্ছে, এইগুলা দেখাচ্ছেন না। আপনারা শুধু এই যে ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিল সেটা অবশ্যই তিনি স্বীকার করেছেন কি বেশ কিছু মহিলা তার যখন নির্বাচনী প্রচার তিনি করছিলেন তখন ঝাড়ু দেখিয়েছে, কিন্তু তিনি বলছেন তার আগে তারা সেই এলাকা তার মানুষরা তাকে স্বাগত জানিয়েছে, মিষ্টি মুখ করিয়েছে, মালা পরিয়েছে, কিন্তু সেটা দেখানো হচ্ছে না। তিনি বলছেন এই সব কাজ যেটা রয়েছে সেটা বিরোধী দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস এইগুলা ভয়ে করছে। আর এটা তিনি বলছেন যে ব্যালট বক্সে সেটা অবশ্যই দেখা যাবে যে মানুষ কার দিকে রয়েছে। এখন এটাই কিন্তু আমরা দেখেছি যে লাগাতার যেরকম আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী আগামী 23 তারিখ এখানে নির্বাচন রয়েছে, বিভিন্ন পার্টি পক্ষ থেকে নিজের প্রচার চালানো হচ্ছে। আর সেই সময় আমরা দেখছি যে বিভিন্ন যে বর্তমান বিধায়ক হন বা বিধায়ক রয়েছেন বা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে বিক্ষোভ মুখে পড়তে হচ্ছে। আর এইটা একটা আমরা দেখেছি যে নজির যে ঝাড়ু দেখানো সত্ত্বেও কোনো রকম তিনি প্রতিক্রিয়া দেননি, তিনি মানে তাদেরকে কোনো ওইরকম উল্টা কোনো রকম তাকে ইঙ্গিত করেননি, উল্টা কোনো জবাব দেননি। তিনি আরও তাদেরকে হাত জোড়ে সেখানে বেরিয়ে গেছেন। আর তিনি বলছেন যে তারা যে এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাকে ঝাড়ু দেখিয়েছেন, আগামী দিন তাদের হাতে কলম থাকবে, কম্পিউটার থাকবে, ল্যাপটপ থাকবে। এই যখন ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন করবে তার এটাই এখন বলার জিতেন্দ্র তিওয়ারি। আর এইদিকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে এটা মানুষের ক্ষোভ রয়েছে। এখন সব মিলিয়ে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে এই পুরো ঘটনাকে কেন্দ্র বাক্যযুদ্ধ শুরু হয়েছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।